হ্যালো, গুড মর্নিং। আবার বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি আবার মন্দিরে। কালকে রাতে গেছিলাম, তো আজকে সকালে মন্দির যাচ্ছি। আপনারা যারা আসছেন আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনারা যেদিকেই থাকুন হোটেলে, তো ওই আপনাদের তো হোটেল যেতে মানে মন্দির যেতে গেলে তো একটা কিছু নিতে হবে, মানে পথের সাথী হিসাবে, যে সে টোটো হোক অটো হোক, মনে রাখবেন ওরা খুব দাম হাঁকবে। এক তো আপনি বার্গেনিং করবেন, যদি আপনার দামে খুশি আপনি দিতে পারেন তো ঠিক আছে, না হলে কিন্তু মনে রাখবেন সিন্ডিকেটে চক্করে পড়ে যাবে। কারণ আপনি যদি একটা রানিং গাড়িকে রাজি করেন যে আপনার দামে রফা করেন, তারপরে দেখা যাবে ওই এলাকার যেসব সিন্ডিকেটার রয়েছে তারা এসে আপনাকে না উঠতে দেবে না ওই গাড়িটাকে যেতে দেবে। এই নিয়ে সকালবেলা আমাদের এক ছোট ঝামেলা হতো। আমরা কাল রাতে একটা টোটোওয়ালা দাদার সাথে কথা বলে রেখেছিলাম, তার সঙ্গে দাম টাম সব রাজি করে রেখেছি, তার ফোন নাম্বার নিয়ে রেখেছি। আমরা ঘুম থেকে উঠে তাকে ফোন করে দিয়েছি, সে বললো হ্যাঁ তোমরা রাস্তায় বেরাও আমি আসছি। সেই যথারীতি আমরা নিতেও চলে এসেছি, আমরা তার গাড়িতে উঠেও পড়েছি, কিন্তু আমাদের সেই গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো। যে ওরা কিন্তু আমাদের সঙ্গে কিছু করছে না, ওরা কিন্তু যা করছে ওদের লোকেদের সাথেই করছে। ওরা কিন্তু টুরিস্টের গায়ে কিন্তু হাত দিচ্ছে না, কিন্তু যেতে দিচ্ছে না কোনোভাবে। মানে সেই গাড়িওয়ালাকে কোনোভাবে যেতে না, আমাদের স্ট্যান্ড আমরাই যাবো, আমরাই গাড়ি চালাবো, অন্য কাউর সেইটা জোর জুলুম চলছে। মানে এই যেটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে দেখেন এই সিন্ডিকেট ব্যাপারটা, সেটাও এখানে কিন্তু রমরমিয়ে চলছে। রিসেন্ট লাস্ট 2-3টে সিজন ধরে আসছি, তাই দেখছি। তো সেই জন্য বলে দিচ্ছি যে চেষ্টা করবেন এগুলো থেকে 10 হাত দূরে থাকতে। আর যে বাসটা কী বলুন তো, বাসটা মোটামুটি 7:30টার আগে চলে, আর রাত্রি 7:30 অবধি চলে মোটামুটি। বাসটা পেয়ে গেলে চেষ্টা করবেন বাসই নেওয়ার, আপনাদের অনেক সুবিধা হয়। হয়তো একটু মন্দিরের 500 মিটার আগে নামিয়ে দেবে, একটু হাঁটতে হবে, কিন্তু এই হ্যারাসমেন্টটা আপনি হবেন না। আর এখানে আপনি বেশি পয়সা দেবেন আবার হ্যারাসমেন্টও হবে। আর আপনি যদি ওদের দামে রাজি হয়ে যান তাহলে কোনো কথা নেই, কিন্তু আপনি যদি নিজের মতো দাম দিয়ে একটা বার্গেনিং করেন, ওদের স্বভাব চরিত্র ব্যবহার আমি নিচ্ছি, যার সাথে আমি রফা করলাম, এবারে যে সেই যে এখানটা থেকে তুললো সে সেই জায়গাকার সেই ইউনিয়নের আন্ডারে কিনা সেটা হচ্ছে কথা, সেটা তো আর আমরা জানি না। এবারে যেই সে গাড়িতে উঠে পড়লাম, হঠাৎ করে দেখা গেল চারদিক থেকে ঝাঁপিয়ে 4টে অটো বা টোটোওয়ালা এলো, এসে বললো যে তুমি এইখান থেকে নিয়ে যাচ্ছ, এইটা আমাদের ইউনিয়ন, তুমি আমাদের ইউনিয়নের লোক না, তুমি কেন এখানকার প্যাসেঞ্জার। এই হচ্ছে যারা এলো 8টাতে, তাদেরকে যখন আমরা আগের দাম বলেছিলাম তারা কিন্তু রাজি হয়নি, তারা অন্যটা হিউজ দাম বলেছে। মানে তারা নিজেরাও যেতে চাইছে না, অন্য লোক যদি কম দামে রাজি হয়ে যেতে চায় তাকেও যেতে দেবে না। মানে এক অভূতপূর্ব এক ব্যাপার চলছে। এর কোনো সুরাহা যায় না, একমাত্র পুলিশরাই করতে পারবে। পুলিশরা যদি এদেরকে বর্জন করে তাহলে কিন্তু এটা হবে। মানে আমার কাছে এরপরে আরো অনেকে এসেছিল, ওর থেকে কম টাকা যার সাথে কথা হয়েছে তাকে। হ্যাঁ, তো এই হচ্ছে কি সিন্ডিকেটের ব্যাপার স্যাপার। তো তারপরে আমরা একটু এগিয়ে হেঁটে চলে এসেছি। তারপরে আমাদের যে দাদার সঙ্গে কথা হয়েছিল সেই দাদাই আমাদের নিয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে কোনো টোটোওয়ালাকে মানে ফোন নাম্বার নিয়ে নিতে পারেন, তার সাথে কথা বলতে পারেন, সে আপনাদের নিয়ে যাবে, ঘোরাবে, এরকম আমরা রেখে দিই। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এখন মন্দিরে যাবো, আশা করি সকালবেলা একটু ফাঁকাই পাবো। আমরা ফাঁকাই যাচ্ছি, মন্দিরের দর্শন করবো জগন্নাথের। কালকে যেহেতু এত সকালে এসেছিলাম, তারপরে হোটেল খুঁজতে হলো, হোটেল নিতে হলো, অনেকটা সময় চলে গেলো। আর রোদ বাড়লে কী হয় বলে তো, বেলায় ভিড়টা বাড়ে, তখন ওই দাঁড়িয়ে থাকাটা খুব কষ্টকর হয় রোদের মধ্যে। মাটি গরম হয়ে যায়, উপরে সূর্যের তাপ, তখন বিরক্ত লেগে যায়। তো সেই জন্য আমরা চেষ্টা করি একদম আর্লি মর্নিং, আর নাহলে বিকেল 5টার পরে। যেমন কালকে গেছিলাম, জাস্ট আমার 15 মিনিট লেগেছিল। মানে বললে বিশ্বাস করবে, জগন্নাথ মন্দির পুরীর শ্রীক্ষেত্র ধামে আমার মাত্র 15 মিনিট লেগেছিল দর্শন করতে। তার সাথে আমি ভোগ প্রসাদও পেয়েছি, সেটা আপনাদের দেখালাম, এনে খেলাম আমরা মন্দিরের বাইরে বসে। যদি আজকেও কপালে থাকে খুব প্রসাদ পেতেই পারি, আর যদি না পান কোনো অসুবিধা নেই, আনন্দবাজারে ভর্তি প্রসাদ নিজের জন্য, ফ্যামিলির জন্য, বাড়ির জন্য কিনে নিয়ে আসতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনার নিজ বাড়িতে কতটা নিয়ে যেতে পারবেন সেটা প্রশ্ন, কেন এতদিন তো খাবারটা ভালো থাকবে না, কিন্তু আপনি হোটেলে নিয়ে এসে খেতেই পারেন, সেটা নিয়ে কোনো সন্দেহ জায়গাই নেই। তো আমরা যদি আবারও প্রসাদ খাই, ভক্তি সহকারে ভোগ পাবো, কিনবো, খাবো, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো এই মন্দিরে যাচ্ছি, আজকে কি হচ্ছে সেটা আপনাদের বলবো, যে আজকে কতক্ষণ লাগলো, কতক্ষণ সময় লাগলো। তো আমরা এখন চলেছি শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ ধাম মন্দিরের। যে দেখতে পাচ্ছেন আমরা মন্দিরে গেছিলাম দর্শন করতে, আবার সকালবেলায় টোটো করে এলাম দেখলেন। তো আমরা মোটামুটি 6টার দিক করে এসে লাইনে দাঁড়িয়েছিলাম। তো মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে, আধ ঘন্টার মধ্যে 40 মিনিটের মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তারপর ভেতর থেকে প্রসাদ কিনলাম, তাই প্রসাদটা আমরা ভেতরে বসেই খেয়েছি, আর বাইরে আনা হয়নি। আর এই পিছনে দেখতে পাচ্ছেন মন্দির, ভালোই ভিড় রয়েছে মোটামুটি, বাট আমরা যখন ছিলাম তখন অতটা ভিড় ছিল না। তো এবার পুজো দিয়ে বেরিয়ে গেছি, বাইরে একটু চাটা খাবো, খাওয়া দাওয়া করবো। তো আমরা ঢুকেছিলাম আজকে, এবারে আপনার বলতে পারেন এই
অশ্ব দরজা দিয়ে, তো ওখান দিয়ে আমরা বেরালাম আর কি। তো সকালবেলা অনেক জায়গা দিয়ে ঢোকা যায় আর কি, চারদিকে দিয়ে ঢোকার ব্যবস্থা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা দেখি কী করে কী যাবো। এখন মন্দিরের চত্বরটা দেখুন, খুব সুন্দর করে চারদিকে সাজানো রয়েছে। এখানে আপনি অটো থেকে শুরু করে রিক্সা, টোটো সবই পেয়ে যাবেন, তো চলতে ফিরতে পারেন, কোনো অসুবিধা নেই। বাইরেও প্রচুর প্রসাদের দোকান রয়েছে, যদি মনে করেন প্রসাদ কিনবেন কিনে নিয়ে যেতে পারেন। আর এই খাজা ভাজার দোকান প্রচুর দেখতে পাবেন এখানে। তো আমরা এখন বাইরে একটু চা খাবো, তারপরে একটু হালকা জল খাবার করবো, করে আমরা আবার সর্বদারের দিকে ফিরে যাবো। বাট সকালবেলা এলে কিন্তু এই বললাম দেখুন ভালোই রোদ্দুর রয়েছে। আমরা অনেক ভোরবেলায় বেরিয়েছিলাম, বাট ওই অটোওয়ালাতে চক করে একটু টোটোওয়ালা যখন একটু দেরি হয়ে গেল, নাহলে তো একটু সকালে আমরা চলে আসতে পারতাম। তো এবার দেখা যাক আমরা কি খাওয়া দাওয়া করি, আপনাদের জানাবো, দেখাবো। এই আজকে চলে এসেছি পুরী সুইচ দোকানটাতে। তো এখানে আমরা নিয়েছি, কালকে মিষ্টি খেয়েছিলাম, আজকে নিয়েছি কচুরি আর দুটো ডাল বড়া। তো কেমন খেতে দেখো তো খেয়ে। ভেজে দিয়েছে আলুর তরকারি, লুচি, এটা মানে মেদু বড়া ডাল বড়া, ডাল দিয়ে বানিয়ে তেলের মধ্যে ফ্রাই। আপনারা এখানে প্লেট ছাড়া দিচ্ছে না, 4 পিস কচুরি নিলে হচ্ছে কি 25 টাকা, 4 পিস ডাল বড়া নিলে হচ্ছে কি 30 টাকা। আর এই যে তরকারিটা দেখতে পাচ্ছেন, মোটামুটি একটা মানুষ চান করে ডুব দিয়ে দিতে পারে পুরো একদম এত জল। আমি শুধু এই একটা আলুর পিস দেখতে পাচ্ছি, আর এগুলো পুরো একদম সাঁতার কাটা যাবে। ওই আর কি, এখানে এগুলোই চলছে, এগুলোই খেতে হবে। এই নিয়ে নিয়েছি, এই খাবো, পরে মিষ্টি খেলে আপনাদের সেটা দেখাবো। এখানে ছানা পোড়া পাওয়া যায়, রসগোল্লা পাওয়া যায়, ছানা জিলাপি পাওয়া যায়, এগুলো তো রয়েছে এখানে। এই খাওয়া দাওয়া করছি, একটা প্লেটই নিয়েছি, যার জন্য সাহসটা দুটো নিয়ে নিই, খেলে লাগলে আবার নেব। আর নিয়েছি হচ্ছে কি একটা রসগোল্লা, জাম্বো সাইজ রসগোল্লা, 20 টাকা দাম, 20 টাকা। ছানার জিলাপি, আই থিঙ্ক এটা 10 টাকাই হবে। আমাদের মধ্যে কিন্তু অতগুলো প্যাচ হয়, হালকা প্যাচেই জিলাপি এটা। এবার খেয়ে দেখার পালা কেমন। রসগোল্লাটা ভালো করে টাটকা, কড়া থাকে তুমি মুখে খেলে যে মুখ একদম জড়িয়ে যায় সেরকম ছানার জিলাপি, স্পঞ্জি আর কি, নরম আছে, শক্ত না। এই কড়া মিষ্টি, মিষ্টি বেশি, রসগোল্লার তুলনায় বেশি হয়, খুব কড়া নয় যে খাওয়া যাবে না, খেতেই পারেন চাই। এই দোকানে মিষ্টিগুলো ট্রাই করতে পারেন। এই দোকানে আপনার ছানা পোড়াও আছে, আমরা কাল খেয়েছিলাম, সেটা ভিডিও দিয়েছি, সেটা দেখতে পারেন আপনারা। এই মোটামুটি সকাল আপাতত খেলাম, আরও কিছু খেলে দেখাবো। আর আস্তে আস্তে চা খাচ্ছি আমার ফোনে, আর জল খাচ্ছি।